শুরু করলো। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানের আপনারা তো প্রচুর দিনের দর্শক, আপনারা জানেন সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান থেকে সাধারণভাবে আমি কৌশিক ডিকাশ্যপ জ্যোতিষ কিংবা সংখ্যাতত্ত্ব আঙ্গিকে সেটাই চেষ্টা করি যেটা আগামী ভবিষ্যতের জন্য কেবল আপনার আমার ব্যক্তিগত জীবনচর্চার ক্ষেত্রে ডাইরেক্ট ইম্প্যাক্ট করছে না, কিন্তু আপনাকে আমাকেও সেই ইম্প্যাক্টের মধ্যে নিয়ে গিয়ে ফেলতে পারে। যার ফলে গত শুক্রবার যখন মঙ্গলদেবের কুম্ভ রাশির ঘরে প্রবেশ, যেটা জাস্ট হয়েছে গতকাল সকাল 11টা সামথিং, আর বৃষ্টি বা আপনি আমি সকলেই জানি এখন সকালে উঠে খবরের কাগজের পৃষ্ঠা থেকে চোখ সরিয়ে মুঠোফোনে কিংবা টিভির পর্দায় চোখ রাখার পরে যে প্রথম মর্মান্তিক দুর্ঘটনার খবরটা আমরা পাই সেটি রাঁচির এয়ার অ্যাম্বুলেন্স ক্র্যাশ, যেটা গতকাল রাত্রে ঘটেছে, সন্ধ্যায় ঘটেছে, রাত্রিবেলা সেটা জানা গেছে। তারপর থেকে বিষয়গুলো আপনি আমি এখন জানি। কেবলমাত্র গতকাল মঙ্গলদেব সরেছেন কুম্ভ রাশি ঘরে। গত শুক্রবারের মঙ্গলদেব কুম্ভ রাশির ঘরে থাকা অবস্থায় এবং তার পরবর্তী ক্ষেত্রে যখন আবার মীন রাশির ঘরে যাবে 2রা এপ্রিলের পরে, সেটা আবার পরে বলবো, কিন্তু কুম্ভ রাশির গৃহে থাকা অবস্থায় এই যে অঙ্গারক যোগ তৈরি করেছে, রাহুর সাথে তৈরি করা শুরু করেছে, মানে 11টা পরেই কিছুক্ষণ পরে মঙ্গলদেব ঢুকেছেন কুম্ভে, আর সন্ধ্যে 7টা থেকেই এয়ার ক্র্যাশ শুরু হয়েছে। সুতরাং ঝঙ্কারটা কত বেশি আপনি আমি বুঝতে পারছি। আপনাকে আমাকেও কর্মের প্রয়োজনে, ব্যক্তিগত জীবনের প্রয়োজনে এদিক ওদিক উড়োজাহাজে যাত্রা তো করতেই হয় আধুনিক যুগে। সুতরাং একদম যদি করতেই হয় তা বলে কি উড়োজাহাজ বন্ধ হয়ে যাবে আগামী 1.5 মাস? এটা তো হতে পারে না কখনো। কিন্তু অন্ততপক্ষে আপনার ব্যক্তিগত জীবনের সময়টাকে দেখে নিয়ে আমার মনে হয় এই যাত্রা আপনার আমার ব্যক্তিগত জীবনেও করা উচিত, যেটা নিয়ে আমি গত শুক্রবারই আমি সাবধান সচেতন অলওয়েজ আমাকেও করি, আপনাদেরও করি। তার একটাই কারণ, এটা ব্যক্তিগত জীবনে ইম্প্যাক্ট আপনাকে আমাকে ফেলছে না মনে হচ্ছে, কিন্তু কেবলমাত্র এয়ারকাস্টের তো ব্যবস্থা নয়। ওই অনুষ্ঠান যারা শোনেননি গত শুক্রবার, ইউটিউবে আছে, বৃষ্টি এর আগেই বলল, ইউটিউবে গিয়ে যদি আপনারা গত শুক্রবারের সমগ্র অনুষ্ঠানটা দেখেন, সেই অনুষ্ঠানে কিন্তু আমি বন্দুকবাজের হানা থেকে নানা নেগেটিভ এলিমেন্টসের দাপাদাপি এবং আমাদের ইস্ট জোনের এফেক্টিভিটির কথা বলেছিলাম, যেখানে যেহেতু আপনি আমি ইস্ট জোনের মানুষ, যথেষ্ট সাবধানতা আপনাকে আমাকে অবলম্বন করার কথা বলেছিলাম। সেই অনুষ্ঠান করে চলে যাওয়ার পরেই দেখুন গত 2 দিন আগেই আমাদের একদম কলকাতা শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় বলা যায় 2জন লস্করি তৈবার সঙ্গে যুক্ত, উগ্রপন্থী কার্যকলাপে যুক্ত এরকম 2জন মানুষকে দিল্লি পুলিশ কলকাতার অঞ্চল থেকে ধরে নিয়ে গেছেন। তারা ট্রেস করেছেন, করে তাদের পেয়ে গেছেন, এটা আমাদের গুড লাক। কিন্তু প্রত্যেকটা ব্যক্তিগত জীবনেও আপনাকে আমাকে যথেষ্ট সাবধানতা, সচেতনতা এবং প্রশাসনকে আগাম, যদি আমরা সচেতন হই প্রশাসনও সচেতন হবে, আরও বেশি করে তারা সচেতন হয়তো থাকে, কিন্তু মাঝে মধ্যে তো ভগবানও নিদ্রা যান, প্রশাসনও হয়তো নিদ্রা যান, যার ফলে সেই জাগ্রত করার, যেরকম আমরা যখন দুর্গাপুজো, মূল দুর্গাপুজো করি আশ্বিনে, মানে বাঙালিরা করি মূলত, তখন নিশ্চয়ই আপনারা জানেন তখন যেহেতু ঘুমন্ত অবস্থায় থাকেন দেবদেবীরা, সেই জন্যে কিন্তু দেবীর আগমনে তখন বোধন করা হয়, যার ফলে তখন দেবীর আগমনে কিন্তু বোধন হয়। কিন্তু এই যে 19শে মার্চ থেকে নবরাত্রি শুরু হবে, চৈত্রাদি নবরাত্রি, প্রতিপদাদি নবরাত্রি 19শে মার্চ থেকে শুরু হবে, যেটাকে আমরা বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো বলে জানি, যেটা মূল দুর্গা পুজো। এই সময় কিন্তু বোধন করানোর প্রয়োজন হয় না, এটা জানেন কিনা আপনারা জানি না। অবশ্য আজকাল তো আপনারা পুজো ধর্ম সম্বন্ধে অনেক কিছুই জানেন, কি জানেন আমি জানি না, তবুও শেয়ার করলাম আর কি। তার কারণ বর্তমানে যখনই আমাদের মকর সংক্রান্তি হয়ে যায় তখন দেবদ্বিজ জাগ্রত অবস্থায় চলে আসেন, যার ফলে চৈত্রাদি মাসে যখন মা ভগবতীকে আমরা আগমন বার্তা জানাই তখন কিন্তু
বোধন করতে হয় না, তার কারণ তিনি জাগ্রত আছেন। কিন্তু রামচন্দ্র যখন করেছিলেন আশ্বিন মাসে মা ভগবতীকে পুজো করেছিলেন, যেটাকে ধরে আমরা বাঙালিরা চলি। আমাদের দুর্গাপুজো আমরা ধর্মের থেকে উৎসব পালন করি, কিন্তু রামচন্দ্রে আমাদের অ্যালার্জি আছে, কিন্তু তার পুজোটাই আমরা উৎসবে পালন করি। অদ্ভুত একটা বাঙালির মধ্যে দুর্ধর্ষ একটা ফ্যালাসি আছে, বাঙালি শব্দটাতেই ফ্যালাসি আছে আমার মনে হয়। এটাকে নিয়ে কেউ বাংলা শব্দের ছাত্রছাত্রীরা আপনারা কিন্তু পিএইচডি করতে পারেন এই শব্দবন্ধটাকে নিয়ে, আমার মনে হয় আপনারা দারুণ সাকসেস পাবেন। যাই হোক, সেই সময় যেহেতু দেবদেবীরা নিদ্রিত অবস্থায় থাকে তাকে বোধন করা হয়, যার ফলত আমরা যখনই যে কর্মটা করি সে তার ইম্প্যাক্ট আমাদের বুঝতে হয়, সেই ইম্প্যাক্ট অনুযায়ী আমাদের কিন্তু রিয়্যাক্ট করতে হয়, সেই অনুযায়ী আমাদের চলতে হয়। সুতরাং বর্তমানের সময় বছরের শুরুতেই বলেছিলাম, এই ফেব্রুয়ারির 23 তারিখ থেকে মোটামুটি এপ্রিল মাস বা বলা যায় মে মাসের মিডল অবধি সময়টা না খুব একটা ভালো না, যার ফলে ইস্ট জোনে আপাতত 2 জন লিঙ্কম্যানকে ধরে নিয়ে গেছে লস্করি তৈবা, দিল্লি পুলিশ বা কেন্দ্রীয় সরকারের পুলিশ, ঠিক আছে সেটা, কিন্তু আপনাকে আমাকেও সচেতন থাকতে হবে। ওই মাঝে মধ্যে নিদ্রিত অবস্থায় দেবতারা গেলে প্রশাসন তো যেতেই পারেন, তাদের জাগ্রত করার জন্য যেন বোধন করা হয় মা ভগবতীর, আমরাই তো করি বোধন করে মা ভগবতীকে জাগ্রত করে আমাদের কাছে আগমন বার্তা জানাই, তিনি আসেন, আমাদের আশীষ দেন, আশীর্বাদ করেন। সেরকম মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিতে হবে প্রশাসনকে, আপনি আমি সচেতন সাবধান থাকলেই সেটা পারব। সেই জন্য আমার এইগুলো দেখুন জ্যোতিষশাস্ত্রের খুব গূঢ় রহস্য, এইগুলোকে না জানলে আমরা ব্যক্তিগত জীবনে কোনো দিন সুচারুরূপে আমাদের জীবন প্রতিপালন করতে পারবো বলে আমার মনে